আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো বৈশাখী টিভির সাপ্তাহিক আয়োজন ইসলাম ও সমাধান। দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে ধর্মীয় প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর হাফেজ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, আপনার ইসলামের যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। মোহতারাম, আমরা সম্প্রতি দুটি ইবাদত সম্পন্ন করেছি, ইসলামের আর্থিক ইবাদত, ফরজ ইবাদত, আবার ওয়াজিব বা সুন্নাহ ইবাদত, হজ এবং কুরবানি। এর শিক্ষাগুলো আমাদের জীবনে সারা জীবন ধরে রাখা দরকার, জীবনব্যাপী। সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা দেখি না আমরা সচরাচর। জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন, আপনি যেভাবে বলছিলেন। একটি হচ্ছে শারীরিক ইবাদত, আমাদের নামাজ রোজা, এটা আমাদের শারীরিক ইবাদত। আর কিছু ইবাদত আছে যেগুলি আর্থিক ইবাদত। এর মধ্যে কুরবানি একটা ইবাদত, আর হজ হচ্ছে এরকম ইবাদত যেটা আর্থিক এবং শারীরিক দুইটাই এর সাথে সম্পর্কিত। তো কুরবানি এবং হজ এই দুইটা খুব একেবারে ওতপ্রোতভাবে একটার সাথে একটা বিজড়িত। তো কুরবানি এবং হজ দুটোর ক্ষেত্রেই আমাদের যেটা সর্বপ্রথম জরুরি সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, আমার নিজের হিসাব নিজে নেওয়া। যে হাদিসের মধ্যে একটা মাসলা আসলো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন জিজ্ঞেস করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাফতি নাফসাক, তুমি তোমার নিজের নফসকে আগে জিজ্ঞেস করো যে এটা বৈধতা কতটুকু, বা এই সম্পর্কে আমি কি তাকওয়া হাসিল করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন কুরবানির ব্যাপারে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ত মাংস কিছু পৌঁছে নেই, কিন্তু পৌঁছবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার তাকওয়া। এরকম কি হাদিসের মধ্যে এসছে যে ওয়াইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকারিন ক্বাবলা আন তাকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান, যে কুরবানির রক্ত ভূমিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কবুল হয়ে যায়। সুতরাং তোমরা প্রশান্ত চিত্তে তোমরা কুরবানি করো। কুরবানির মধ্যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির সামনে ছিল কিনা, এইটা আমার নিজেকে আমার জিজ্ঞেস করার দরকার। অনেক সময় আছে যে আমরা কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এলাকার সবচেয়ে বড় পশুটা কিনবো মানুষকে দেখানোর জন্য। অনেক সময় আছে যে সন্তানের সন্তুষ্টির কথা চিন্তা করি, যে আমার সন্তান যদি এরকম একটা পশু কিনি তার মন খারাপ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির বিষয়টাকে আমরা সেকেন্ডারি বিষয় নিয়ে আসি, গোস্তের বিষয় নিয়ে আসি। যে এমনিও তো বাজার করলে 1000 টাকা দিনই খরচ হবে, আমি 15-20 হাজার টাকা দিয়ে এক ভাগে যদি কোরবানি দিই বা একটা খাসি দিয়ে দিলে আমার কি হয়ে যাবে, 15-20 দিন চলে যাবে। তো এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটাকে আমরা কিন্তু সেকেন্ডারি ইস্যু হিসাবে, এইটাকে প্রাইমারি ইস্যু হিসাবে আমাকে আনতে হবে। প্রথম ইস্যু হিসাবে আমার থাকতে হবে এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমার আছে কিনা। এই জন্য কুরবানি এবং হজ এই দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত পালন করব। প্রথমে আমি আমার নিয়তকে জিজ্ঞেস করব যে নিয়ত বিশুদ্ধতা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নম্বরে হচ্ছে হজ এবং কুরবানিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, যে রাসূল যেভাবে শিখিয়েছেন আমাদেরকে সেই তরিকা অনুযায়ী আমি করছি। ইবাদত কবুলের শর্ত এটা অবশ্যই শর্ত। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, যে হজ এবং কুরবানি এখন আমরা যখন করে ফেললাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা। যে কোনো আমলের পরেই এটা মনে করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান অনুযায়ী আসলে আমি করতে পারি না, পারফেক্ট করতে পারি না, আমি না করা সম্ভব না। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররাতিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করো এবং তওবা করো, গুনার মাফি চাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। আল্লাহর কসম করে বলছি, রাসূল নিজের কথা বলতেছেন যে আমি
প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 বার আল্লাহর কাছে মাফ চাই। কোনো গুনাহ নেই না, অথচ উনি একজন মাসুম, ওনার কোনো গুনাহ নেই। এটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। প্রথমটা হলো যে আমার বাবার 5% জায়গা আছে, তো আমরা ভাই বোন হলো 10 জন। তো আমার ভাই বোনেরা আমার বাবা মিলে এই 5% জায়গা এক ভাই এক বোনকে ওনারা ভাগ করে নিয়ে নিচ্ছে অলরেডি। হ্যাঁ, তো এটা কি ওই ইসলামিক শরিয়া মতে কি যায়, এটা কি সঠিক নাকি আমার বাবার কোনো গুনাহ হবে? এটা হলো এক। বা যদি বাবার গুনাহ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? জি, পরের প্রশ্ন। এটা হলো এক। দ্বিতীয়টা হলো যে আমার দুইটা বিয়ে, তো প্রথম পক্ষের স্ত্রী আমার নাই, প্রথম পক্ষের স্ত্রীর একটা ছেলে আছে আর দ্বিতীয় ঘরেও একটা ছেলে। তো ওর প্রথম ছেলেটা ইংরেজ বিয়ে করছে, উনি এখন ওনার ওয়াইফ নিয়ে থাকে, কিন্তু ওনার টাকা পয়সা ইনকামের কোনো টাকা পয়সা আমি নেই না, উনি খায়। আর আমার যে ইনকাম, আমার সামান্য ইনকাম, তো এইটা দিয়ে আমি চাইতেছি আমি অল্প একটু জায়গা কিনবো। আমার কোনো জায়গা নেই, আমার বাবা তো জায়গা দেয় নাই। তো সেক্ষেত্রে এই জায়গা বা আমার ইনকাম এগুলো কি আমার দুই ছেলেই পাবে, দুই ঘরের দুই ছেলে পাবে? আমি চাইতেছি যে আমি অল্প একটু 2-3% জায়গা কিনে আমার ওয়াইফের নামে দেওয়ার জন্য। এখন এইটাকে কি? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। মুহতারাম, আমরা জবাবটা দিই। প্রথমটা। জাযাকাল্লাহ। আমার ভাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে অত্যন্ত আমাদের সামাজিক একটা প্রাসঙ্গিক ইস্যু নিয়ে আমার ভাই জীবন ঘনিষ্ঠ, খুব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এটি। তো এই ক্ষেত্রে প্রথম যে মাসলাটির ক্ষেত্রে হচ্ছে যে ওয়ারিশ ঠকানো জায়েজ নেই। তো সুতরাং হকলিবাদ নষ্ট হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ফুকাহা ইকরাম বলেন যে যদি কেউ আল্লাহ না করে, কেউ যদি নামাজ না পড়ে বা নামাজ যদি কাজা হয়ে যায়, তাইলে আশা আছে যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু আমি যদি হকল ইবাদ নষ্ট করি, মানুষের হক নষ্ট করি, অধিকার নষ্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আল্লাহ পারেন না এরকম না, কিন্তু আল্লাহ করবেন না, আল্লাহ করবেন না। এটা ইনসাফ, যে এটা ইনসাফ। তো সুতরাং এইভাবে ওয়ারিসদেরকে ঠকানো, এটার ইসলামে বৈধতা নেই। হ্যাঁ, এরকম যদি হয় যে অন্যরা মেনে নিয়েছেন যে আমার এই দুই ভাই বোন দুর্বল, আচ্ছা ঠিক আছে আব্বা দিক, তাইলে এটার একটা জাওয়াজের সুরত আছে। এছাড়া অন্য কোনো সুরতে এটার জায়েজ হওয়ার কোনো সুরত নাই। ওনার আব্বা যদি বেঁচে থাকেন তাহলে পুনর্বন্টন করবেন আবার। জি, উনি ওনাদের কাছে সরি বলবেন, বলে পুনর্বন্টন করে দিবেন। অথবা ওনার যদি এই পরিমাণ সামর্থ্য থাকে যে অন্যদেরকেও এরকম 2.5% জায়গা করে দেওয়ার, জীবিত অবস্থা দিলে সবাইকে দিতে হবে, সমান করে দিতে হবে, মেয়েকেও সমান করে দিতে হবে। জি, এইভাবে সমান করে দেবে। কারণ মৃতের পরে মাসলা হচ্ছে মেয়েরা অর্ধেক পাবে, কিন্তু জীবিত অবস্থায় যদি বন্টন করি তাহলে কিন্তু ছেলে মেয়ে সমান। এটাও আমার খেয়াল রাখতে হবে, আমাকে সবাইকে দিতে হবে। জি। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে না নেন, উনি যদি বলেন না যে না আমার আব্বার জিনিস আমি নিব না, সেটা ভিন্ন মাসলা। তিনি তার ছেড়ে দিলেন, জি জি, মিরাজ ছেড়ে দিলেন। জি, মিরাজের যে হক আছে সেটা যদি উনি ছেড়ে দেন যে আব্বাকে আমি মাফ করে দিলাম বা আব্বার আমি নিব না, সেটা ভিন্ন কথা। আবার এখন হচ্ছে যে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে ওনারা ক্ষমা করে দিতে পারেন বাবা। জি জি, এই দ্বিতীয় সুরত হচ্ছে এটা, যে যদি পুনর্বন্টন সম্ভব না হয়, হ্যাঁ সম্ভব না হয়, অথবা ওনার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে ইনশাআল্লাহ, হ্যাঁ জন্মদাতা আপনার, অবশ্যই। যেখানে হাদিসের মধ্যে এসেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার উসিলা, জাহান্নামে যাওয়ার উসিলা। আপনারা মাফ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তো এই বিষয়টাকে এইভাবে দেখব। দ্বিতীয় যে মাসলাটি আছে সেটি হচ্ছে ভাই, আপনার এই ক্ষেত্রে আপনার সন্তান যে আপনাকে, আগের ঘরের সন্তান আপনাকে দেখছে না, দেখশুন করছে না, আপনি এই ব্যাপারে তাকে সতর্ক করতে পারেন যে তোমার তো মা বাবার হক আদায় করার দরকার, কিন্তু আমার হক আদায় করতেছো না। কিন্তু আপনি যখন ইয়া করবেন, সম্পদ আপনার নিজস্ব সম্পদ যখন হবে, তখন সেখানে দুইজনেরই হক থাকবে। তৃতীয় বিষয় যেটা হচ্ছে, আপনি যদি আপনার বলেছেন যে আপনার স্ত্রীকে আপনি জমি কিনে দিবেন, সেকেন্ড স্ত্রীকে, তো এটা যদি এরকম হয় যে আপনি আসলে তার মহারণার বিনিময়ে, এখন মহারণা আদায় করেন নাই, এর বিনিময়ে কি করছেন আপনি, এইটার বৈধতা আছে। কিন্তু এছাড়া আপনি অন্যদেরকে ঠকিয়ে ওনাকে এইভাবে আলাদা সুবিধা দিবেন,
এর বৈধতা ইসলাম দেয়। এবং আপনি আপনার সম্পদ আপনার নামেই কিনবেন, আপনার নামেই রাখবেন, অবশ্যই এটাই কল্যাণকর দুনিয়া আখিরাতের জন্য। আরেকটা ফোন নিব। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি লক্ষ্মীপুর থেকে বলছি ভাইয়া। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আগামী ঈদের রোজা তো আমরা 13, 14, 15 রাখি প্রতি মাসে। আচ্ছা, কিন্তু জিলহজ মাসে 14, 15, 16 রাখলে কি সমান সওয়াব পাওয়া যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহিলাদের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, কিন্তু চাকরিজীবী মহিলাদের ক্ষেত্রে কি নিয়ম হবে? আরেকটা প্রশ্ন ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে, সিটি গোল্ডের যে আমরা চুরি করি, এটা করা নাকি জায়েজ নাই, এটা একটু জানতে চাই এই বিষয়ে। জি, আমাদের সাথেই থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। জি, আমি বিজেসিয়াম জিলহজ মাসের এমনি অন্য মাসে 13, 14, 15, কিন্তু যেহেতু হারাম, এই জিলহজ মাসে আইয়ামে তাশরিক 13 তারিখ পর্যন্ত এটি হারাম দিন, একটা সিয়াম হারামের মধ্যে পড়ে যাচ্ছে। জি জি, সেই হিসাবে আপনি যদি 14, 15, 16 রাখেন অসুবিধা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অথবা 14, 15 দুইটা রাখলেও হবে, জি, কারণ তো হারামের কারণে নিষিদ্ধ হয়ে গেছে। জি, জাযাকুমুল্লাহ খাইর। ওই যে চাকরিজীবী মেয়েদের জি, ইদ্যত 4 মাস 10 দিন স্বামী মারা জি, গেলে। এটা তো ওনার যদি মানে উনি বাধ্যবাধকতা। ইয়া করবেন, অফিসে এটার আর্জি জানাবেন ছুটির জন্য, জি, 4 মাস 10 দিন, যে 4 মাস 10 দিনের ছুটির জন্য যদি ছুটি পান তাহলে তো আলহামদুলিল্লাহ এইভাবেই। এবং যেই ঘরে উনি থাকবেন অর্থাৎ স্বামীর ঘরে, এর থেকে উনি আসাদ অনেক প্রয়োজন ছাড়া উনি বের হবেন না। এবং আমাদের মা বোনদের এই ক্ষেত্রে মাসলা হচ্ছে ওইভাবে উনি সাজসজ্জাও করবেন না, সাজসজ্জা করবেন এরকমভাবে উনি তার শোক চলছে। জি জি, উজ্জ্বল পোশাকও পরিধান করতেও ফুকাহা ইকরাম নিষেধ করেছেন। একমাত্র ইসলামে শোকের জায়গা হচ্ছে এই আমাদের মা বোনদের যখন স্বামী মারা যায় তখন, আর না হয় অন্য সব জায়গায় শোক হচ্ছে 3 দিন, 3 দিন মাত্র, 3 দিনের বেশি। মা বাবা মারা গেলেও মাত্র 3 দিন শোক, 3 দিন। হ্যাঁ, তো আমাদের মা বোনদের জন্য এটা একটা হুকুম। বাকি অনেক সময় আছে যে আপনার এই চাকরি ছাড়া আপনি চলতে পারবেন না, না খেয়ে থাকবেন, যদি এই অবস্থা হয় রিজিকের আর অন্য কোনো ব্যবস্থা নেই, তাহলে উলামা ইকরাম বলেন যে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, যে প্রয়োজন এটা হারাম কাজকেও হালাল করে দেয়। এখন আপনি আপনার নিরুপায় জি জি, মানে আস্ক ইয়োরসেলফ, আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কোন অবস্থায় আছেন। যদি এই অবস্থায় থাকেন কেউ, তাহলে উনি অত্যন্ত সাজসজ্জা বাদ দিয়ে অনুজ্জ্বল পোশাক পরিধান করে উনি কারা হাতের সাথে অপছন্দনীয় মনে মনে এই অবস্থা সৃষ্টি করে উনি ওনার অফিস চালিয়ে যাবেন। কর্মক্ষেত্রে আমরা আশা করি অফিসে ছুটিটা দিবেন। জি জি, বাংলাদেশে তো এত রূঢ় হয় না কেউ। জি, পরের প্রশ্ন, সিটি গোল্ডের এগুলো পরিধান করা যাবে কি? আসলে এটা মুখতালাফি মাসলা, এখন উলামা ইকরাম এই ব্যাপারে মানে কংক্রিট সিদ্ধান্তে পৌঁছেন নাই। কত উলামা ইকরাম বলতেছেন যে এটা আসলে জিনাতের মধ্যে পড়ে না, অর্থাৎ মহিলাদের জন্য যে সাজসজ্জার অনুমতি আছে, এই সাজসজ্জার অনুমতির মধ্যে স্বর্ণ এবং রূপা, সিটি গোল্ড পড়ে না। এই জন্য ওনারা অনেকে বলেছেন যে এটা জায়েজ নাই। কিন্তু আবার কিছু কিছু উলামা ইকরাম বলেছেন যে না, এটা সাজসজ্জার মধ্যে মহিলাদের যে কোনো জিনিসই পড়তে পারে। এরকম কেউ যে হাতির দাঁতের চুড়ি ইত্যাদি, এগুলোর ব্যাপারেও এই মাসলাই যে আসলে জায়েজ আছে কিনা। তো সিটি গোল্ডের বিষয়টাও এখনও যেহেতু কংক্রিট ডিসিশন উলামা ইকরাম পৌঁছে নাই, আমি আপনাকে বলবো যে আপনি উলামা ইকরামের যেই বক্তব্য উলামা ইকরামের আপনার কাছে পছন্দনীয় হয় সেই অনুযায়ী আপনি আমল করবেন। আমরা আলোচনায় ঢুকি। জি, তো আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে যে আমি ইস্তেগফার করব বেশি বেশি। 2 নম্বরে আমার যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। 2 নম্বরের বিষয় হচ্ছে যে কুরবানি এবং হজ, এই দুইটা আমার তাওহীদ এবং ঈমান এবং আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা, এটার কিন্তু প্রমাণ। জি জি, তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই পর্যায়ে যেই সম্মানে নিয়ে গেছেন, সেই সম্মানকে আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করব। কুরবানি যে তাওহীদের একটি আস্থা, এটি এবং হজ, এই দুইটা আমলেই কিন্তু আমাদের পর্যন্ত যে সুরতে এসছে, আগে কুরবানি ছিল কিন্তু এই সুরতে ছিল না। যে সুরতে এসছে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল, সুন্নাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের আস্থার উপরে নির্ভর করে উনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি অভিমুখী হইলাম, আমার চেহারাকে আমি অভিমুখী করলাম ওই সত্তার যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের আত্মসমর্পণ করলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো ঈমান এবং তাওহীদের যে পূর্ণ আস্থার যে মাকাম, সেই মাকাম আমার অর্জন হয়েছে কিনা, এই স্তরে আমি পৌঁছেছি, এর থেকে যাতে আমি এখন আর
নিচে না নিয়ে সম্পূর্ণ শিরক থেকে আমাকে বেঁচে থাকতে হবে। শিরক থেকে। এবং শিরক দুই ধরনের, একটা হচ্ছে শিরকে জালি, যেটা তো মুশরিকরা বা হিন্দুরা পূজা করতেছে আমরা দেখি, বড় যেটা বড়, এটা স্পষ্ট শিরিক, এটা তো হারামি। এটা যদি কেউ লিপ্ত হয়, কেউ যদি অর্ঘ্য দেয়, তাহলে তো উলামা ইকরাম ফতোয়াই দিয়েছেন যে ওনার ঈমান আর থাকবে না। কিন্তু যদি আরেকটা আছে শিরকে জালি, সেটা হচ্ছে আমরা আল্লাহর উপর আসলে পূর্ণ আস্থা রাখি না, বলি কি হ্যাঁ আল্লাহর উপর তো ভরসা রেখেছি, কিন্তু অমুক ভাইয়ের কাছে তদবির না করলে তো কাজটা হবে না, শরিক। এই যে এই ধরনের দিলে দিলে যে শিরিকটা, এটাকে শিরকে খফি বলা হয়, অস্পষ্ট শিরক। এর থেকেও আমাদের কি থাকতে হবে, নিজেকে হেফাজত রাখতে হবে। তো এই বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি আর তাওহীদের যে অবস্থায় আমি পৌঁছেছি, তার থেকে আমার ঈমান যাতে আপডেট হয়, আমার ঈমান যাতে নিচে নেমে না যায়। জি জি। 2 নম্বর যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে হজ এবং কোরবানির পরে, সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা দেখি সূরাতুস সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বললেন যে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তোমাকে জবাই করার জন্য দেখছি, আরাফিল মানাম, স্বপ্নে দেখেছি, তুমি কি বলো? এটা ওহী। জি, এখনকার স্বপ্ন এটা হবে না, কিন্তু নবীর স্বপ্ন হচ্ছে ওহী, আমাদের স্বপ্ন তো আর ওহী না। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কথার পরিপ্রেক্ষিতে হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনার যেভাবে আদেশ হয়েছেন সেভাবে আপনি কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো কুরবানি এবং হজ এটা আমাদেরকে সবরের শিক্ষা দিচ্ছে, ধৈর্য শিক্ষা দিচ্ছে। এবং বাবা সন্তান পরামর্শ করছেন, জি জি, সুন্দর চাপিয়ে দিচ্ছেন আল্লাহর জ্ঞানটা। এবং তৃতীয় যে বিষয়টা আপনার আলোচনা করতাম, সেই বিষয়টা হচ্ছে যে সন্তানের তরবিয়ত, সন্তানের লালন পালনকে আমার এইভাবে করতে হবে যে একজন বাবার যাতে সন্তান কখনো কোনো সিদ্ধান্ত অ্যারোগেন্ট না হয়ে যায়, তার বিরুদ্ধে এইভাবে না চলে যায়, এটাও কিন্তু একটা শিক্ষা এখানে দেওয়া হয়েছে। তো সুতরাং আমাদের সন্তানদেরকে আমাদের এইভাবেই লালন পালন করতে হবে, গড়ে তুলতে হবে। হজের আরেকটি বিষয় হচ্ছে এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাইস সুজুদ, যে আমার ঘরকে, এখানে আল্লাহ এমনি কাবার নাম হচ্ছে কাবা অথবা বাইতুল্লাহ, জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাইতিয়া বলেছেন। তো এর দ্বারা মুফাসসিরিন ইকরাম বিশেষ করে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে হাজিদের এটা একটা আমল, যে উনি হজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তৌফিক দিয়েছেন, এরপরে এসে উনি মসজিদ পরিষ্কার করবেন। আনতাহিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, দুইজনকে বলছেন। জি। তো সুতরাং আমরা অনেক সময় আছে যে হজ করে এসে মসজিদগুলি খাদেমের দায়িত্ব দিয়ে দিই যে ওই পরিষ্কার করবে, আমি পরিষ্কার করলে তো ছোট লোক হয়ে যাব আমি। এই যে মন মানসিকতা, এর থেকে আমার বের হয়ে আসতে হবে। এটা সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয় এটা। এবং হাদিসের মধ্যে এসছে যে যারা মসজিদকে পরিষ্কার করেন এই বিনিময়ের নিয়ত ছাড়া, যিনি মসজিদ পরিষ্কার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিলকে পরিষ্কার করে দিবেন। তো সুতরাং এই বিষয়টিকে এখানে আমাদের শিখতে হবে। আরেকটি বিষয় যেটি হজের মধ্যে, সেটা হচ্ছে স্বামীর প্রতি আনুগত্য। হজের যে ঘটনা আমরা দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন? জি বলুন, বলুন, প্রশ্ন করবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি কিশোরগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ নুরু মিয়া। জি নুরু মিয়া ভাই, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে রাগের মাথায় স্ত্রীকে ঈদ উপলক্ষে বাসায় গিয়ে ঝগড়াঝাড়ি করিয়ে তালাক দিয়ে দেয়। আচ্ছা, জি বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবে। কয়টা তালাক দিয়েছে? আচ্ছা, আমরা সবগুলো বলে দিব। কেটে গেছে? কেটে আমরা বলে দিই। জি, তাহলে তালাক হবে কিনা রাগের মাথায় সেটাও বলে দিই। একটা হচ্ছে আসলে স্বামী সারা জীবনে 3 তালাকের মালিক ইসলামের দৃষ্টিকোণে। সর্বশেষ 3টাই শেষ। জি, সর্বশেষ তার 3টাই শেষ। এখন রাগের মাথায় যদি স্বামী তার স্ত্রীকে 1 তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রীর সাথে উনি ঘর সংসার করতে পারবেন, ফিরিয়ে নিয়ে। জি জি, তালাক রিজি হয় তখন উনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তালাক দেওয়ার সুরত হচ্ছে যে তালাক কোনো ছেলে খেলা বা পুতুল খেলার বিষয় না, এবং তালাককে তুলনা করা হয় তীর বা গুলির সাথে। আমি যদি গুলি করে বলি যে ভাই আমার রাগের মাথা ছিল, আমি গুলি করে ফেলছি, এই জন্য যাকে গুলি করছি সে কি মরবে না? অবশ্যই মরে যাবে, অবশ্যই মরে যাবে।
তো সুতরাং কেউ যদি রাগের মাথায় এইভাবে 3 তালাক দিয়ে দেয়, তালাক পতিত হয়ে যাবে। হ্যাঁ, উলামা ইকরামের ফতোয়া হচ্ছে এটা যে তালাক পতিত হয়ে যাবে, 3 তালাক হয়ে যাবে। তখন ওই মহিলার বা এটা হচ্ছে স্বামীর জন্য একটা শাস্তি, যে তুমি তোমার স্ত্রী যে তোমার জন্য এত কিছু করে, তাকে তুমি এইরকমভাবে অসম্মান করলা কেন? এই স্ত্রী আর তার সাথে ঘর সংসারই করবে না, উনি অন্য জায়গায় ঘর সংসার করবে। ওইখানে যদি স্বাভাবিকভাবে কখনো তালাক স্বাভাবিকভাবে, সাজানো না, সাজানো নয়, তাহলে প্রথম স্বামীর জন্য তিনি তার বৈধতা আছে, অথবা তার স্বামী মরার পরে জি নতুন করে আবার সবকিছু হবে, নতুন কিছু আবার সবকিছু হবে। তো এই বিষয়টাকে এইভাবে দেখতে হবে আমাদের। তবে ইসলামে তালাক দেওয়ার শুরুত হচ্ছে যে আগে চিন্তা করব, প্রথমে হচ্ছে স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, তখন তাকে নসিহত করব। অনেকগুলো পদক্ষেপ আছে, কোরআন বলে দিয়েছে এগুলো। শেষ পদক্ষেপ হচ্ছে স্বামী এবং স্ত্রীর আত্মীয় স্বজন নিয়ে বসবো, সালিশি বসবো, জি। এরপরেও যদি না হয়, তখন তাকে হালাল অবস্থায় তাকে মাসে একটা তালাক দিয়ে 3 মাসে তাকে 3 তালাক দেওয়া, এবং সেখানেও সুযোগ আছে 1 মাস দেওয়ার পর যে আবার ফিরিয়ে আনা 3 মাসের মধ্যে। তবে 1 মাস যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওলামা ইকরাম বলেছেন বাইন তালাক হয়। এটা বাইন তালাক যদি একটা হয়ে যায়, 1 তালাকে বাইন হয়, তাহলে এই ক্ষেত্রে আবার তাজদীদে নিকাহ লাগে, নতুন বিয়ে জরুরি হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি ওই ভলিউম কমিয়ে নেবেন। আশরাফ বলছি। জি ভাই বলুন। আচ্ছা, ওই আপনার ওই মসজিদে মানুষ মানে এই নিয়ত নিয়ে মানুষ করছে আর কি, যে মানে যা রাখবে তার দ্বিগুণ হবে। 10 টাকা রাখলে 20 টাকা হবে, হ্যাঁ, 50 টাকা রাখলে 100 টাকা হবে। এটা কি শিরকের পর্যায়ে পড়ে না? এবং এই যেমন কিশোরগঞ্জের পাগলা মসজিদে দেখে আসলাম আর কি, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। জি, আমরা আসলে বিষয়টাকে এইভাবেই দেখি, এই কোনো একটা মসজিদকে এইভাবে নির্ধারণ করে ফেলা, এটা আসলে জায়েজ নাই। জি জি। এবং বিশেষ করে পাগলা মসজিদের যে অবস্থাটা আমরা শুনি ওলামা ইকরামের কাছে, পাগলা মসজিদের সেই অবস্থাটির বৈধতার কোনো সুরত নেই। এবং যেইভাবে মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডাইভার্ট হয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই মসজিদে যেইভাবে হুমড়ি খেয়ে পড়ে মানুষ, এটার তো কোরআন হাদিসে মসজিদের কথা তো কোথাও নাই। না, আল্লাহ না করুক, নাউযুবিল্লাহি মিন যালিক, সবচেয়ে বড় শিরক এটা। জি জি, এটা মানে আকবারুশ শিরক বলতে হবে এটা। তো সুতরাং এর থেকে আমাদের প্রত্যেকেরই নিজেকে রক্ষা করার দরকার। যে আমার তো মানে আশ্চর্য লাগে, মক্কা মদিনাতেও মানুষের এই ধরনের টাকা দেওয়ার কোনো পাগলামি আছে কিনা। এবং পেপারে দেখি কয়দিন পর পর যে টাকা গুনতেছে, এত কোটি টাকা, এত 100 কোটি টাকা, সোনাও ফেলে দেওয়ার মধ্যে। জি জি, এগুলো আসলে ইসলামে বৈধতা নেই, আমার এটা মানতে হবে। পাগলা মসজিদ কেন হবে, পাগলা কেন হবে? ইসলামে পাগলার উন্নতি কিভাবে হবে, মাজনুনের উন্নতি কিভাবে? জি, তো বিষয়গুলোকে আমাদের এইভাবেই দেখতে হবে। বাকি যে সমস্ত ভাই বোনেরা যান ওইখানে, তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উদাত্তভাবে আহ্বান জানাই যে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, এই পাগলা অমুক জায়গা অমুক কিছু, এরা কিচ্ছু দেওয়ার ভালো মন্দ কিচ্ছু করতে পারবেন না। বরঞ্চ মানে যখন আপনারা এই কাজ করেন, তখন শয়তান এদের সাথী হয়। শয়তান চিন্তা করে যে আচ্ছা, এভাবে তো বান্দাকে শিরিক করাইতে পারতেছি না, এইভাবে অন্তত কি করাই, শিরিক করাই দিই। এবং আল্লাহ না করুক আমাদের ইমানের মধ্যে কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে যায় আমাদের ইমানটা। জি জি। সুতরাং এই সমস্ত বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। ওখানে ভরসা করে ফেললে তো শিরক আকবার হয়ে যাবে। জি জি জি, আগের সব আমল বরবাদ হয়ে যাবে। এই অবস্থা মারা গেলে একবারে জিরোতে জাহান্নাম। জি, তাই এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে আছে কৌতূহলবশত যায়, পরে আবার চিন্তা করে যে এত মানুষ যাচ্ছে, এরা সবাই কি ভুলের উপরে আছে? আলেম ওলামারা বলতেছেন যে ঠিক আছে, দিয়েই দেখি না। দিয়ে দেওয়ার পরে শয়তান ওই কাজটা করায় দেয়, তখন তার পুরাপুরি ঈমান নষ্ট করার জন্য এটা একটা উসিলা হয়ে যায় যে ও দিলাম টাকা। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এই সময় নিজের দিলটাকে শয়তান থেকে, এই শিরিক থেকে, এই মসজিদ থেকে, এই পাগলা মসজিদ থেকে আল্লাহর দিকে নিয়ে আসা, যে না, দিবেন আল্লাহ, আল্লাহই দিতে পারেন একমাত্র, আর কারো ক্ষমতা নাই। যত বড় ওলি আল্লাহ হোক, যত বড় আব্দুল কাদের জিলানিও যদি কেউ হয়ে যায়, এরপরেও এই ক্ষমতা নাই যে কাউকে কোনো একটা কিছু জিনিস দিবে। সে আরেকটা জগতে আলমের বাড়ি থেকে চলে গেছে, তার অন্য কারো ভালো মন্দ করার সুযোগ নেই। নিজেরই কি অবস্থা এখন আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক জানেন, আল্লাহ ওনার জন্য ভালো মুআমালা করুক, এটা দোয়া করি। কিন্তু
ওনারই কি অবস্থা এটাই তো স্পষ্ট নয়। স্পষ্ট। এবং প্রার্থনা দোয়া আল্লাহ প্রাপ্য, অন্য কেউ প্রাপ্য না। আমি কারো কাছে চাইতে পারবো না। ওনাদের চেয়ে অনেক শ্রেষ্ঠতর ছিলেন, অনেক শ্রেষ্ঠতর ছিলেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের মাজার বা কবরেও তো এই ধরনের কোনো শিরিক চালু নাই, কোথাও দেখবেন না এই ধরনের ইয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় ওলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় ওলি আল্লাহর দোস্ত ছিলেন সাহাবায়ে কেরাম। ওনাদের ভিতরে যেহেতু এই আমল নাই, তাবিঈনদের ভিতরে এই আমল নাই, তাবিঈনদের ভিতরে এই আমল নাই, আমরা কোত্থেকে এসে 1400 বছর 1300 বছর 1200 বছর পরে এসে নতুন একটা বেদাত এইভাবে চালু করে দিয়ে নিজের ঈমান আমলকে আমি যদি বরবাদ করে দিই, এটা খুব দুঃখজনক। আমরা কেন কবরে যাব? আমরা মসজিদে যাব, আল্লাহর কাছে চাইবো। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। জি জি, আল্লাহর কাছে চাও। হ্যাঁ, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কাছে কেউ চায় আমি তার ডাকে সাড়া দিই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আল্লাহ বলতেছেন আমি তার নিকটবর্তী আছি। তো সুতরাং বিষয়গুলোকে মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা। মুহতারাম, আমরা তাওহীদ বুঝি না বলে আমাদের দেশে আমাদের এই অবস্থা হয়েছে। আসলে তাওহীদের কথা আমরা বলছিলাম, শিক্ষার মধ্যে হচ্ছে। খুব আশ্চর্য বিষয় হচ্ছে যে আমাদের কারিকুলামে বা আমাদের কালচারেও তাওহীদের চর্চা কম। অন্য বিষয়গুলো আমরা খুব আলোচনা করি, কিন্তু এটা মধ্যপ্রাচ্যে তাওহীদের শিক্ষাটা বেশি। জি জি। তো সুতরাং আমাদের এই কুরবানি এবং এই যে হজের তাওহীদের যে শিক্ষার কথা আমরা বললাম, এটিও কিন্তু আমাদের আবার ঝালাই করে নিতে হবে এই জায়গায় যে আমার তাওহীদের কি অবস্থা, আমার হজ এবং কোরবানি যেটি করে আসলাম সেটির কি অবস্থা। একটি ঘটনা এখানে মনে পড়ে গেল যে হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির আমলে, যে উনি দেখলেন এক লোক হজ করতে আসে আর খালি কান্নাকাটি করে। তো জিজ্ঞেস করলেন যে তোমাকে আমি 7 বছর ধরে, গত 7 বছর ধরে দেখতেছি তুমি হজ করতে আসো আর কান্নাকাটি করো। উনি বলেন যে আমি যখনই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, যে হ্যাঁ আল্লাহ আমি উপস্থিত, আমার দিলের ভিতরে মনে হয় যে লা লাব্বাইক লা লাব্বাইক, আল্লাহ কবুল করে নাই, এই জন্য আমি কান্নাকাটি করি। বলে তুমি কি আমল করছো এরকম? বলে ভাই আমি একটা দীর্ঘ একটা সময় আমি হারাম উপার্জন করেছি, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, এই কারণে আমি আসছি আল্লাহর কাছে তওবা করতেছি, কিন্তু আল্লাহ আমার হজকে কবুল করতেছেন না। তো সুতরাং আমাদের হাজি সাহেব আমরা যারা কুরবানি করলাম তারা যাতে হালালের উপরে আমরা যাতে থাকতে পারি সারা জীবন, এটা আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অমূল্য সুযোগ করে দিয়েছিলেন যে আল্লাহর নিকটতম বান্দারা আল্লাহর মহব্বতের বহির্প্রকাশ করতে গিয়ে যে সমস্ত জায়গায় ওনারা গিয়েছেন, কারণ হজ তো আল্লাহর মহব্বতের একটা পাগলামির নাম। এই কারণে আমরা এরকম পোশাক পরি যে পোশাকে সেলাই নেই, এরপরে মিনাই যাই, মিনাই থেকে দৌড়ায় আরাফাতে যাই, আরাফা থেকে আবার মাগরিবের নামাজ না পড়ি মুজদালিফায় আসি, মুজদালিফায় আসিয়া মাগরিব এশা একসাথে পড়ি, আবার মিনায় আসি, কঙ্কর মারি, কুরবানি করি। এইগুলো যদি বাহ্যিকভাবে চিন্তা করি যে এগুলি আমার ইবাদতে কি করবে, এই ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহকে যারা ভালোবেসেছেন তারা তাদের পাগলামির প্রকাশ, মহব্বতের পাগলামির প্রকাশ এইভাবে করেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত চালু রেখে দিয়েছেন। আহসান, অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা দেখলেন ইসলাম ও সমাধান। আমরা কথা বলছিলাম সম্প্রতি দুটি ইবাদত আমরা সম্পূর্ণ করেছি, হজ এবং কুরবানি। হজ ফরজ ইবাদত, আর্থিক ইবাদত, কুরবানিও ওয়াজিব ইবাদত অথবা সুন্নাহ মুআক্কাদ ইবাদত, এটা আর্থিক ইবাদত। এর অনেকগুলো শিক্ষা আছে, আমাদের জীবনব্যাপী ধরে রাখতে হবে। এগুলো আমরা দেখি না। ইবাদত করার লক্ষণ হচ্ছে যে আপনার গুনাহ বর্জন করা, সগীরা কাবিরা গুনাহ বর্জন করা, আল্লাহর আনুগত্যে আগ্রহ তৈরি হওয়া, ইবাদত করার ক্ষেত্রে আগ্রহ তৈরি হওয়া। কিন্তু এগুলো না হলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আপনার হজ কবুল হয়েছে কিনা, আপনার কুরবানি কবুল হয়েছে কিনা। তাই আমরা এগুলো থেকে দূরে থাকব। শিক্ষাগুলো আমাদের সারা জীবন ধরে রাখতে হবে। তাওহীদের কথা বলছিলাম, তারপরে আমরা তাকওয়ার শিক্ষা পাচ্ছি, নিয়তের বিশুদ্ধতার শিক্ষা পাচ্ছি, আল্লাহর জন্য প্রিয় বস্তু উৎসর্গ করার শিক্ষা পাচ্ছি, আর শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা পাচ্ছি। এই শিক্ষাগুলো সহ অন্যান্য শিক্ষা আমরা সারা জীবন ধরে রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।